সামনে উপবিষ্ট বিভিন্ন বয়সের শ্রোতা মণ্ডলী সকলকেই শ্রেণী বিশেষ আন্তরিক প্রীতি শুভেচ্ছা সালাম। পর কথা শুকরিয়া জানাই সেই আল্লাহর, যিনি অত্যন্ত ঠান্ডার ভিতরেও আমাদিগের মতো নগণ্য গুনাহগার গুলোকে এরকম একটা নবিয়ানা মজলিসে বসার মতো সুযোগ করিয়েছেন। তার জন্য শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। পরপরে দরুদ ও সালাম পড়ি সেই নবীর প্রতি, যে নবীর উম্মত হতে পেরে আমি আপনি ধন্য। সেই নবীর রূহ মুবারকে জানাই লাখো কোটি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ভাই সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত একাধিক বক্তার মুখ থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনারা শুনেছেন। আমি একেবারেই শেষ বেলাতে আপনাদের কাছে দুটি অল্প কথা রাখবো, সঙ্গে কিয়াম সালাম একটু দোয়া সবরেসানি করবো ইনশাআল্লাহ। দেখেন, যেহেতু এটা রজব মাস, আর রজব মাসের দিকে তাকিয়েই আমি আপনাদের কাছে বিশ্বনবীর মেওয়াজ সম্পর্কে কোরআনের বর্ণিত একটি আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতটির ভিতরে মহান আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমরা জানি যে রজব মাসে মহান আল্লাহ তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সান্নিধ্য অর্জনের জন্য বা জান্নাত এবং জাহান্নাম পরিভ্রমণ করানোর জন্য মহান আল্লাহ বিশ্ব নবীকে ঊর্ধ্ব গমন করিয়েছিলেন। এখন সমাজের বুকে এই বিষয়গুলো নিয়েও অনেক মতনৈক্য, মতদ্বন্দ্ব, মত পার্থক্য আপনারা শুনবেন। আমি কোনো মত, কোনো পথ এখানে বর্ণনা করতে বসিনি। ছোট দুটো কথাই বুঝতে হবে। বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন, তিনি মেরাজে গেছেন সশরীরে না, তিনি মেরাজে গেছেন স্বপ্নযোগে। তার বিস্তার আমার কাছে কিছু আম সমাজের কাছে বলাটা বোকামি ছাড়া আর কিছু হবে বলে আমি মনে করি না। বিশেষ করে আপনারা যারা আম শ্রোতা জানারা হন, আপনাদেরকে একটু অনুরোধ করব একটু সচেতন হতে। সচেতন হবেন এই জায়গায়, যে জায়গাতে একটা আলেম নসিহত করবে আর আপনার সেই নসিহতের ভিতরে কোনো আপনি দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাবেন, যে মজলিসেই এটা ঘটবে আপনি সেই মজলিসে সোজা দাঁড়িয়ে উঠে আলেমকে প্রশ্ন করুন। দেখবেন একের পরে এক যখন প্রশ্নর সম্মুখীন হবে, তখন না এই জাতীয় অজনসিহাত করা থেকে আলেম ওলামারা পিছিয়ে যাবে। তো ভাই, আমি আপনাদের কাছে একদম ছোট ভাষায় শেষ প্রান্তরে এসে ছোট দুটো কথা বলবো। বিশ্ব নবীকে মহান আল্লাহ যে জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করিয়েছেন, তার বহু ওয়াকিয়াত আছে, বহু জিনিস আছে, অনেক নসিহত আপনারা শুনেছেন, অনেক আলেম ওলামাদের মুখ থেকে শুনেছেন, বা শুনে শুনে শ্রোতার এরকম পরিস্থিতি ওয়াজে আলেম ওলামারা ভুল বললে শ্রোতা এখন ধরে দিতে সক্ষম।
মানে আলেমের চাইতে শ্রোতার এখন ওয়াজ মুখস্থ বেশি। তো ভাই আমি ছোট্ট ভাষাতে যে কথাটি আপনাদের বলতে চাইছি সে কথাটি হলো এটা, যে দেখেন আপনি পৃথিবীতে যাই করেন না কেন, আমার পূর্বের বক্তা বলছিলেন না যে আপনি যতই যাই বলেন গরিবতা আল্লাহর কাছে দেখাবেন সেটা দেখাতে পারবেন না। উনি সময়ের স্বল্পতার কারণে বলে উঠতে পারেননি যে রাসূলুল্লাহর 3 দিন 4 দিন পর্যন্ত খাবার পেটে জুটিনি। হাদিসের একটা বর্ণনাতে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে মাস কি মাস উনানে হাঁড়ি জ্বলিনি। আচ্ছা, যে মানুষটার বাড়ি উনানে হাঁড়ি উঠিনি সেই মানুষটার খাওয়া হয় বলে মনে হয়? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এমনও দিন অতিবাহিত করেছে যে দিনগুলোতে নবী একটা ইফতারি করবেন, ইফতারি করার মতন কোনো বস্তুও নবীর ঘরে ছিল না। দিন কি দিন রোজা রেখেছেন, সারাদিন যখন খাবার নেই তো আলহামদুলিল্লাহ রোজা করে নেই, রোজার নিয়ত করে নিলেন। দিনের শেষে তো অন্তত পক্ষে আমরা ইফতারি করি ভাই। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের শেষে ইফতারি করবেন এরকম পানীয় পর্যন্ত রসুলের কাছে ছিল না। আমরা জানি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একাধারে লাগারে তিনি রোজা করেছেন, বিনা ইফতারিতে এবং বিনা সেহরিতে। যে রোজাটাকে বলা হয় সাওমে বিসাল, শব্দ আপনাদের মনে থাকবে না, যেটাকে বলা হয় সাওমে বিসাল, যার বাংলা অর্থ হলো ধারাবাহিক রোজা। এই ধারাবাহিক রোজা রাখা আবার উম্মতে মুহাম্মাদির জন্য কঠোর নিষেধ, অথচ নবী নিজে রেখেছেন। ভাই আপনার পরিষ্কার বুঝতে হবে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো গরিব, নিঃস্ব, অসহায়, এতিম এই পৃথিবীতে আর কেউ ছিল বলে মনে হয়? একটু কথা বলেন। নবীর চাইতে দুঃখী, নবীর চাইতে অর্থহীন কেউ ছিল বলে মনে হয়? নেই। তারপরেও আমি আপনাদের কাছে ছোট্ট ভাষায় মনে রাখুন, যদি আপনি আপনার যথেষ্ট পরিমাণে আপনার বাড়িতে আল্লাহ রুজি দিয়েছেন, যথেষ্ট পরিমাণে আল্লাহ আপনাকে সচ্ছলতা দিয়েছেন, যথেষ্ট পরিমাণে মহান আল্লাহ আপনাকে খাওয়ান দাওয়ান পরিহিত রোগ শোক দূর করার মতন অর্থ আল্লাহ দিয়েছেন, তারপরেও মনের আশা পূরণ করার জন্য আমরা যে জিনিসগুলোকে মহান আল্লাহর যে বিধান সেই বিধানগুলো ভুলে চলছি, এটা সম্পূর্ণ শয়তানি কুচক্র ছাড়া আর কিছুই না। কারণ পরিষ্কার মনে রাখতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, শয়তান মানুষ দিগের যতগুলো ধোঁকা দেবে তার ভিতর থেকে একটা ধোঁকা হলো বান্দাকে সর্ব অবস্থাতে আল্লাহ থেকে বৈমুখ করে রাখবে। আর এই শয়তানের চক্রান্তে যে মানুষটা জড়িয়ে যায় ওই মানুষটার দিলে শয়তান বাসা বেঁধে ফেলে। আর যার দিলে একবার শয়তান বাসা বেঁধে ফেলে ওই মানুষ না ফিরে আসে খুব কদিস, ওর কপালে জাহান্নাম। দেখবেন এই জিন জাতি, আমরা যেমন মানুষ জাতি, আপনার ভিটে এটা আপনার বাপের ভিটা থেকেই বোঝেন। আপনার বাপের যদি ভিটা থাকে আর আপনার বাপের ভিটা থেকে যদি আমি আপনারে তাড়িয়ে দিতে চাই, আপনি কি সরে যাবেন? কথা বলেন। আপনার নিজের বাপের ভিটা,
আপনার পৈতৃক সম্পত্তি, আমি গাজর লাগিয়ে বলছি এখান থেকে সরে যা, আপনি সম্মানের সঙ্গে সরে যাবেন না। প্যারা হাজিরিনে মজলিস, মনে রাখুন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবী জানিয়েছেন, যে সমস্ত মানুষগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত ভুলে চলে, যে সমস্ত মানুষগুলা মহান আল্লাহ পাকের বিধানগুলোর লঙ্ঘন করে চলে, যে সমস্ত মানুষগুলা সমাজের বুকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষেধগুলোর অবমাননা করে, ও দুনিয়াওয়ালা মুসলমান মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, ওই মানুষটা দিলের ভিতরে শয়তান আস্তে আস্তে করে বাসা বাঁধে। যে মানুষটা পাপ কাজ করে ওই মানুষটার ভিতরে শয়তান আস্তে আস্তে করে বাসা বাঁধে। পাখি দেখবেন বাসা বাঁধে গাছের ডালে, তো পাখি কি গাছের ডালে বাসা বাঁধার সময় ওই বাসাটা যে ওর বসার যে জায়গা, ওই জায়গাটা কি নিচে থেকে তৈরি করে একবার ডানায় করে উড়িয়ে নিয়ে ওখানে বসে? কি করে বাঁধে বলেন দিন? একটা একটা করে কাঠ কুটো এটা সেটা আনবে, একটা একটা করে সাজিয়ে করে। কিন্তু একটা সময় করতে 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 পুরো দেখতে পাওয়া যাবে ওই পাখিটার যখন শেষ পরিস্থিতি ওই জায়গায় তৈরি হয়ে যাবে, তখনই ওই জায়গায় কি করে? বাসায় ডিম পাড়ে। আর ডিম ফুটলে কি হয়? বাচ্চা হয়। প্যারা হাজিরিনে মজলিস, মনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী দ্বীন ও দুনিয়া বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবার উম্মাতানি দিকে ভিতরে যে মানুষগুলা গুনাহ করতে করতে থাকবে, গুনার উপরে গুনাহ করবে, ওই গুনাহগুলো হলো শয়তানের এক একটা করে কাঠ, শয়তানের ঘর বাঁধার জন্য ওই গুনাহগুলো হলো এক একটা করে খড়কুটো। পৃথিবী জমিনেতে একটা পাখি যেমন খড়কুটো দিয়ে বাসা বানিয়ে ফেলে, ও দুনিয়াওয়ালা মুসলমান মনে রাখুন, ইমানদারের অন্তরের ভিতরে মুমিনদার যখন পাপ করা শুরু করে, ওই পাপের কালি দিয়ে শয়তান আস্তে আস্তে করে বাসার জোটা বুনতে থাকে। ওই বান্দাকে নামাজ থেকে যখন বান্দা নামাজ পড়া থেকে দূরে সরে যায়, শয়তান ওর অন্তরের ভিতরে একটা রেখা টেনে দেয়। আবার যখন বান্দা সমাজের বুকে চলতে লাগে, সমাজের বুকে বান্দা যখন মিথ্যার আশ্রয়টা নিয়ে নেয়, শয়তান আবারও একটা বাউন্ডারি দিলের উপরে গেঁথে দেয়। ও দুনিয়াওয়ালা মুসলমান মনে রাখুন, আল্লাহ পাকের নবী আমায় বললেন, শয়তান আবার যখন আল্লাহ পাকের ওই মুমিনদা বান্দা ঈমানওয়ালা বান্দা যখন কোন গুনাহ কাজে ভিতরে জড়িয়ে পড়বে, মিথ্যা কথা যখন বলবে, ওই মুমিনদারের অন্তরে শয়তান আবারও একটা রেখা টেনে দেয়। আবার যখন ওই মুমিনদা বান্দা পর নিন্দা গীবত গিল্লা গালিগালাজ করবে, আল্লাহ পাকের নবী আমায় বললেন, প্রত্যেকটি গুনাহ কর্মের জন্য একটা একটা করে খড় মোথা মতো একটা একটা করে রেখা বান্দার দিলে পড়ে যাবে। আল্লাহ পাকের নবী আমায় বললেন, ওই দিলের উপরে গুনাহ করতে 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 যখন শয়তানের পরিপূর্ণ বাসা বেঁধে যায়, ও দুনিয়াওয়ালা মুসলমান মনে রাখুন, পাখির যখন বাসা কমপ্লিট দেওয়া হয়ে যায়, ওই বাসাতে পাখি যেমন ডিম পেড়ে দেয়, আল্লাহ পাকের নবী আমায় বললেন, ওই পৃথিবী জমিনের ইমানদারের অন্তরের ভিতরে যখন শয়তান বাসা বেঁধে নেয়, ওই বাসার ভিতরেতে শয়তানও ঠিক ডিম পাড়তে লাগে। পাখি যেমন বাসাতে ডিম পাড়ার জন্যই তো বাসাটা বাঁধে, তো ঠিক শয়তানও মানুষের দিলের ভিতরে বাসা বাঁধে ওর ভিতরে শয়তানের রক্ত ঢুকিয়ে দেওয়ার জন্য, ওর ভিতরে শয়তানের জাগ ঢুকিয়ে দেওয়ার জন্য। আমরা তিল পরিমাণে
এই সমস্ত চিন্তা চেতনাগুলো করি না, শুধু চিন্তা করছি অর্থ, টাকা, সম্পদ, কোথায় গেলে দুটো টাকা বেশি পাবো। তার জন্য রাত 3টায় উঠে ছুটতে হয় কি রাত 5টায় উঠে ছুটতে হয়, কখন উঠে দৌড়াতে হবে। আমাদের নিজেদের জীবনের দিকে তাকাই না, শুধু তাকাই কোথায় গেলে বেশি টাকা কামাই হবে। এখানে গেলে 500 হয়, ওই কালকে ও বলছিল ওই জায়গায় গেলে 700 জনের দাম দেবে, সেটা যেতে গেলে ভোরবেলা যেতে হবে, তাই যাব, 200 টাকা বাড়তি লাগবে। হয় না এটা এ প্রতিদ্বন্দ্বিতা আমাদের মধ্যে হয়। তারপরেও আমি না বড় অবাক হই, আশ্চর্য হই বড়, যে সমস্ত ভাইগুলো ভাটায় কাজ করে, এরা চায়, দেখ আমি খেয়াল করেছি, আমি তো বাড়ি আসি রাত 2, 3, 4, আমি রাত 3টের সময় যখন বাড়ি আসছি তখন দেখি যাচ্ছে দল বেঁধে সাইকেল নিয়ে। আশ্চর্য, যে রাতে ঠান্ডায় বার হওয়া কষ্টকর, সেই রাত্রি এতটা শুধু দুটো অর্থের জন্য এতটা রাত ওভারটেক করে সেই মানুষগুলো, যে সময় সমস্ত মানুষগুলো আরামের বিছানাতে ঘুমায়, স্রেফ 2 টাকার জন্য, স্রেফ 2 অর্থের জন্য ওই মানুষটা আরামের লেপটাকে ছেড়ে দিয়ে সেই মানুষটাই তো অর্থের জন্য ভাটায় যায়। ভাই, যে মানুষটা এতটা রাস্তা কষ্ট করে সাইকেল চালিয়ে ভাটায় যাচ্ছে, এই কাজটাতে যত কষ্ট, ওই ভোরের বেলা 2 ওয়াক্তের যদি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, কষ্ট কি আরো বেশি হবে না কম হবে? কম হবে। একটাবার আমার মাঝে মাঝে মনে হয় ওরা কটার একটু জিজ্ঞাসা করি যে ভাই তোরা ফজরের নামাজটা পড়ে যাচ্ছিস? প্যারা হাজিরিনে মজলিস, মনে রাখুন, শয়তানের 2য় নম্বর চক্র হলো শয়তান মানুষগুলোরে হারাম খাওয়াবে। শয়তান যদি মানুষগুলোরে হারাম খাওয়াতে পারে, আল্লাহ পাকের নবী আমায় জানিয়েছেন, মানুষের ভিতরে যদি হারাম মাল ঢুকাতে পারে, একটা মানুষ যদি হারামের একটা লোকমা মাল ভক্ষণ করে, আল্লাহ পাকের নবী আমায় জানিয়েছেন, ওই মানুষটা 40 দিনের নামাজ আল্লাহ কবুল করবেন না। কদিনের? পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আল্লাহ পাকের কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো নামাজ। বান্দা হারাম মাল ভক্ষণ করার পরে নামাজ আদায় করতে লাগবে। বান্দা 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন, 5 দিন, 10 দিন, 20 দিন নয়, বরং একাধারে 40 দিন পর্যন্ত নামাজ পড়ে যাবে। এই কনকনে ঠান্ডা ভিতরে ওযু করা কত কষ্টকর। এই ঠান্ডার ভিতর দিয়ে বান্দা ওযু করে যদিও আল্লাহ নামাজ আদায় করে, তারপরেও নবী আমায় জানিয়ে দিয়েছেন, বান্দা যদি একটা লোকমা হারামের মাল ভক্ষণ করে থাকে, আল্লাহ পাকের নবী আমায় বললেন, ওই মানুষটার নামায় আমলে 40 দিনের ইবাদত আল্লাহ কেটে দেবেন। সির্ফ একটা লোকমা হারাম যদি শয়তান আপনারা গেলাতে পারে, তাহলে শয়তান সাকসেসফুল। এই জন্য শয়তানের 2য় নম্বর ধোঁকা হলো, শয়তান মানুষকে, আদম সন্তানকে বেশি করে হারাম গেলাতে চায়। খেয়াল করবেন, সব ভালো, মনে করেন একটা ব্যবসা করছেন আপনি। আমার গত কালকের কথা বলছি, কাল না পরশু, একজনা, সেও মুসলমান ছেলেটা, নারীর ব্যবসা করে। নারী দিয়েছে, তা একটা 3টে ড্রাম ঢেলেছে আমার সামনে, একদম শুকনো, কোনো পানি নেই। আর একটা ড্রাম ঢেললো, তা দেখছি অটোমেটিক্যাল গড়িয়ে যাচ্ছে। তাই বললাম, হ্যাঁ ভাই, এগুলো এত শুকনো আর এটা ভিজে, কারণটা কি? বলে ভাই, এগুলো সব হিন্দু দোকানতে তোলা, আর এই যে মালটা তুলেছি সব পাক্কা দাড়িওয়ালা হাজি সাহেবের দোকানতে তোলা। এমনি তো জিনিসটা বর্জিত পদার্থ, ওটা না খাওয়াটাই উত্তম। টাকাটা ওটা তো হারাম খাওয়া, বুঝতে পারেননি? ওই নারীটা খান, নারী খাচ্ছেন না, অথচ নারী বিক্রি করা টাকা খাবেন। সোর খাবেন না, সোর বিক্রি করা টাকাটা খাবেন। আমার কথা বুঝতে পারছেন? আমার এলাকার লোকজন বলি, আর দূরের লোকজন আমার সহ্য করতে পারে না আমি এই সমস্ত কথাগুলো বলি বলে।
ভাই আপনার যদি জীবনে হারাম ঢুকে যায়, শয়তানের প্ররোচনা এটা, মানুষকে হারামখোর বানাতে হবে। মানুষ যতক্ষণ না হারামখোর হবে ততক্ষণ পর্যন্ত শয়তানের উপরে বিজয়ী হতে পারবে না। মানুষ যতক্ষণ না পর্যন্ত হারামখোর হবে ততক্ষণ পর্যন্ত ওই মানুষটার দ্বারা একটা গুনার কাজ করাতে পারবে না শয়তান। আর শয়তানের সবচাইতে বড় প্ররোচনা এটাই যে ও হারাম খাওয়াবে। তা আমি মেনেই নিলাম তর্কের খাতিরে, এখন ও ফতোয়াবাজি করছি নে, মনে করলাম নারী বেচাটা হালাল। তো ওই যে নারীটা বেচেছে, নারী বেচা হালাল, এখন 5 কিলো নারী পানি দিয়ে 7 কিলো করে বিক্রি করেছে, ওইটা হালাল? বুঝতে পেরেছেন আমার কথা? আচ্ছা, এই যে 2 কেজি পানি পাইল দেওয়া হলো, এই 2 কেজি পানির দাম 5 টাকা কিলো হোক 10 টাকা কিলো হোক, যাও একটা আছে তো। তা আমি মেনে নিলাম 5 কেজি নারীর দাম 50 টাকা, আর এই 2 কিলো পানির দাম 20 টাকা, তাহলে হলো 70 টাকা। 50 টাকা বেশি না 20 টাকা বেশি? হিসাব বোঝেন না? আরে 50 টাকার দাম বেশি না 20 টাকার দাম বেশি? 50 টাকা। মুসলমান এই জাত ওই 50 বেশিটারে মানে এরা সেই খাবে, হালাল মাল খাবে, তা ওর সঙ্গে একটু হারাম পাইল করে খাবে। হুজুর ফতোয়া দেশে যে গোপের পানি খাওয়া হারাম। হুজুর ফতোয়া দেশে কি গোপের পানি খাওয়া হারাম। এখন ও বেচারিটা মদ খায়, তো শুনেছে এইটা যে গোপের পানি খাওয়া হারাম, ওইটারে মানার জন্যই গো পশু করিয়ে মদ খাচ্ছে। বুঝতে পারছেন আমার কথা? মদ খাওয়া কি হারাম, ওটার কানে পড়িনি মনে হয়। গোপের পানি খাওয়া হারাম এটা মনে থাকে, কিন্তু মদ খাওয়া হারাম এর বেলা আর মনে থাকে না। প্যারা হাজিরিনে মজলিস মনে রাখুন, আমি আপনাদের মাঝে বলতে চাইছি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জানিয়েছে রে, পৃথিবীতে শয়তান মানুষকে যতগুলো ধোঁকা দেয় তার ভিতরে দ্বিতীয় নম্বরের ধোঁকা হলো শয়তান মানুষকে হারামের দিকে উদ্বুদ্ধ করে। যে কোনো প্রকারে দেখবেন মাঠে যখন চাষা চাষ করতে যায়, সমস্ত মাঠে দেখবেন, সমস্ত মাঠে 2টো 5টা 10টা গোছ নষ্ট হয়ে গেলেও চাষার কোনো গায়ে বাজে না, কিন্তু আলির ধারে যদি একটা গোছ ক্ষতি হয়েছে, ওই চাষার মাথায় বাস পড়ে না। বুঝতে পারেননি? সীমানা আমার এই, এ বলে এ জমি মালিক বলে আইল আমার জায়গায়, ও বলে আমার জায়গায়। চাষ যখন শুরু হয়, এ এক ঝাড়া কোদাল মারে, ও এক ঝাড়া কোদাল মারে, লাস্টে আসে রেখা খুঁজে পাওয়া যায় না। যত জমি আলির গোড়ায়, এক গোছ যদি বেশি বসাতে পারি, এক ধামা ধান। কিন্তু আমার এদিকে 10 বস্তা ধানে, আমার আল্লাহ না করুক মনের অজান্তেই যদি আমার একটা গোছ ওই জায়গাতে বসে যায় পরের জায়গাতে, তাহলে আমার ওই সমস্ত জায়গার যে ধানগুলো হবে, ওই ধানের সঙ্গে তো আমি এই ধান পাইল দেবো। হ্যাঁ, ওই ধান বেচে তো আমি খাবো, হালাল হবে বাপ? বিরাট, আজকে তো খিচুড়ি রান্না হয়েছে, শুনলাম বিরাট টেস্ট হয়েছে। হুজুর ফোন করে বলতেছে, হুজুর সে বিরাট টেস্ট হয়েছে খিচুড়ি, ওইটা খান তো তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, তাই খিচুড়ি তো একদম পুরো ছাঁক্কা, যা শুনলাম। আর রান্না মনে হয় জামাই করেছে। হ্যাঁ, তোর রান্না যা যেই করুক, মোটামুটি যা টেস্টি হয়েছে তো খবর পেয়েছি। এখন এই যে খিচুড়িতে কিচ্ছু না, এই বাড়ির ধারে এই আপনাদের বাড়ি মুরগি নেই, ওই মুরগির একটু যে পায়খানা, ওই অল্প একটুকুনি নেবো, বেশি নেবো না, একটুকুনি নিয়ে একটুকুনি ওদের দিয়ে একটু ঘেটে দেবো। খাবেন কেটা? কথা বলেন না, খাবেন না কেন? একটুকুনি তো। যদি ওটা খেতে ঘৃণাতে বাঁধে, তাহলে আমার 10 বস্তা ধানের ভিতরে 10 কিলো ধান ঢোকানোর কি প্রয়োজন? আমার কথা বুঝতে পারছেন না? 10 বস্তা আল্লাহ ধান দেছে, তাতে আমার এককে ভিজলো না। ওই এক গোছ ঢোকাই দিতে হবে ওর জায়গায়, কি করে সেই ধান্দা।
प्यारा हाजिरीन मजलिस मने राखुन अल्लाह पाक रब्बुल आलामीনের नबी दीन ও দুনিয়া বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার শয়তানের ধোঁকা বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাকের নবী আমার বললেন শয়তান মানুষগুলোর যত প্রকার ধোঁকা দেয় তার চাইতে বেশি সব চাইতে বেশি ধোঁকা দেয় শয়তান ভোরবেলা শয়তান মানুষকে ধোঁকা দেয় সব চাইতে বেশি ফজরের রক্তে আল্লাহ পাকের নবী আমায় বললেন কারণ নবী আমায় জানিয়ে দিয়েছেন আল্লাহ পাকে কোনো বান্দা যদি ফজরের নামাজটারে আদায় করে পৃথিবী জমিনেতে কোনো কর্মের ভিতরেতে নেমে পড়ে আল্লাহ পাকের নবী আমায় বললেন ওই মানুষটা ভাটায় কাজ করুক না কেন ওই মানুষটা রাজমিস্ত্রির লেবার জোগাড়ে করুক না কেন ওই মানুষটা দেখে ভিতর থেকে যতগুলো ঘাম ঝরাবে আল্লাহ পাকের নবী আমায় বললেন ওই বান্দার যতগুলো ঘাম ঝরে যাবে আমার আল্লাহ ওই বান্দার জন্য ততটাই শহীদের রক্তের মর্যাদা আল্লাহ দেবেন একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাকের নবী আমায় বললেন যে মানুষটা ফজরের নামাজ আদায় করে ভাটাতে কর্ম করতে গেল সারাটা দিন ভাটাতে কর্ম করলো ওই মানুষটা যত সময় পর্যন্ত তার হাল পরিবারের ভিতরে ফিরে না আসে আল্লাহ নবী আমায় বললেন ওই মানুষটা যেন আল্লাহ পাকের রাস্তাতে জিহাদ করতে বার হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা যত সময় কর্মের জন্য বাড়ির বাইরেতে থাকবে আল্লাহ পাকের নবী আমায় বললেন ততটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার নামায় আমলে নেকির উপরে নেকি লিখতে থাকবেন একটু জোরে শুনে বলুন সুবহানাল্লাহ আমরা মুসলমান এই জায়গাটা বুঝি না সারাদিন কামাই করব কিন্তু সব হালাল পথে করছি আমি একদম হারাম পথে যাব না আজকে হালাল পথে ইনকাম করি ভাড়ায় কাজ করি মানে কি ওতে কোনো হারামের রক্ত আছে না হ্যাঁ যদি আমি ফাঁকি মারি আমার ফাঁকি মারলি তালি হারাম হবে তাই তো আমি ফাঁকি মারার ভাটায় যে কাজ ও কাজে ফাঁকি মারার জায়গা আছে বলে মনে হয় হ্যাঁ হ্যাঁ করলে হবে না করলে হবে কারণ ও তো আমি মাল যতটা ঢালবো ততটা পয়সা ফাঁকি মারবো তো আমার নিজেরই ফাঁকি তা না ফাঁকি মারার তো কোনো জায়গা নেই ভাই আমি আপনাকে হাতে নয় পায়ে দুটো ধরে বলছি অন্তত পক্ষে এই চেতনাটা ফেরান আপনি পৃথিবীতে সব কামান আল্লাহ না অর্থ কামাই করতে আপনার নিষেধ করিনি আরে অর্থ না থাকলে আমার মতন হুজুরের এখানে আজকে পেতেন নাকি কথা বলছেন না কেন অর্থ যদি না থাকতো আজকের এই মজলিস হতো নাকি হ্যাঁ অর্থ যদি না থাকতো আমার মতন হুজুরের এখানে ভাড়ায় পাওয়া যেত নাকি না অর্থ যদি না থাকতো এখানে তাওয়ারুক রান্না হতো নাকি না অর্থের প্রয়োজন আছে না নেই আছে তার মানে কি এই সেই অর্থ কামাই করতে গিয়ে আমি আমার জীবনের মূল ভূমিকা হারিয়ে ফেলবো আল্লাহর ইবাদত ছেড়ে দেব এর মতো গন্ড এর মতো মূর্খ আর কে হতে পারে পৃথিবীতে নবী তো পরিষ্কার জানিয়েছে আমি গত বছর হাদিসটা শুনিয়েছিলাম পৃথিবীতে চালাক চতুর সেই আল কাইয়িস মান দানা নাফসা পৃথিবীতে চালাক হলো সেই যে নিজেরে চেনে মানে আপনি তাকিয়ে দেখেন সমাজের বুকে কত কোটিপতি কত লাখপতি সমাজের বুকে মারা যাচ্ছে ভিটের একটা সুতো পর্যন্ত নিয়ে যাচ্ছে সে না সব কিছু ফেলে কত রাজত্ব কত সম্পদ কত অর্থ কামাই করার জন্য রক্ত পানি করেছে মারা গেছে সব শেষ কেবল পৃথিবীতে লজ্জা ঢাকার জন্য একটা পন্থা যে 3টে কাপড় দিয়ে ওরে পতো যদি একটা কাপড় দেই কোনো অসুবিধা হবে একটা কাপড় দিলে না হয়ে যাবে বলো সির্ফ এক কাপড় দিলেই হয়ে যাবে 3 কাপড় দেওয়াটা সুন্নাত দিতেও পারি নাও পারি
আরে ফরজ আদায় করিনি তো সারা জীবন শালা ফরজ আদায় করিনি, ওর 3 কাপড় দেবো কেন? ওই কাপড়টা গরিবদের খাওয়াবো, একটা কাপড় হবে, একটা জামা হবে। আমি মাঝে মাঝে বলি যে ওই 3 কাপড় তোর বেকার কাপড়টা নষ্ট করবি কেন? সারা জীবন ফরজ আদায় করিনি, ওর এখন সুন্নত আদায় করে কি লাভ? 1 কাপড়ে দেপত। জি ভাই, একটু চেতনাটা ফেরান। আপনি অবশ্যই কামাই করেন, সব কিছু করেন, কিন্তু ওয়াক্ত মতো সময় মতো নামাজটা পড়তে কি অত্যন্ত কষ্টকর হয়ে যায়? একটু ভেবে দেখেন তো। আমি ফজরের সালাত 4 রাকাত, 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত ফরজ, খুব বেশি বেশি পড়তে আমার সময় লাগবে যদি পড়ি মোটামুটিভাবে তা ওই 4 রাকাত নামাজ পড়তে খুব বেশি নিলে 10 মিনিট, তা লাগবে না। আমরা যে নামাজ পড়ি পাই করি ও খুব বেশি বেশি 4 মিনিট, আরে 30 মিনিটই মানে 20 রাকাত তারাবি, 17 রাকাত আর 20 30 37 রাকাত নামাজ পড়াই দিছি 35 মিনিটই, তা বলতে হুজুর আরো তাড়াতাড়ি পড়াতে হবে। আমাদের রাখতো তারাবি, আমি বাড়ি যাচ্ছি, আমি আর পড়াবো না। বুঝতে পারেননি কথা? একটু বুঝুন যে খুব বেশি হলে ফজরের নামাজের সময় লাগবে 4 রাকাতে 10টা মিনিট, জোহরের নামাজটা 12টা রাকাত, 12 রাকাত পড়তে খুব বেশি বেশি 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত নফল। ওটা আপনার ইচ্ছা, যদি পড়েন সওয়াব পাবেন, না পড়লে আপনার গেল, কোনো অসুবিধা নেই। না পড়লে কোনো গুনাহ হবে না। তো মেনে নিলাম আমি 10 রাকাত নামাজ, তো এই 10 রাকাত নামাজ পড়তে আমি খুব বেশি বেশি 20 মিনিট সময় নিলাম, তাহলে 20 আর দিকে 10 কত হলো? 30 মিনিট। আসরের নামাজ 4 রাকাত, খুব বেশি বেশি পড়তে সময় লাগবে 5 থেকে 6 মিনিট, কত হলো? 10 মিনিটই ধরে নেন 4 রাকাত, কত হলো? তাহলে 20 10 30 আর 10 40 মিনিট। মাগরিব 3 আর 2 5 রাকাত, এর 10 মিনিট ধরেন, কত হলো? হিসেব করছেন না আপনারা? কত হলো? 50 মিনিট। এশার নামাজটা খুব বেশি বেশি 20 মিনিট ধরেন, কত হলো? 1 ঘন্টা। একটা দিন কত ঘন্টায়? 24 ঘন্টা। এই 24 ঘন্টা যে মালিক আপনাকে জিন্দা রেখেছে, যে মালিক আপনাকে সেবা শুশ্রূষা করাচ্ছে, যে মালিক আপনাকে অক্সিজেন যোগাচ্ছে, 24টা ঘন্টার ভিতরে 1টা ঘন্টা সেই মালিকের জন্য যদি না দিতে পারি, পৃথিবীতে আমি আমার রবের অনুগত বান্দা বলে নিজেকে পরিচয় দিতে পারবো? মেনে নিন, আপনি আপনার সন্তানকে মানুষ করেছেন, আপনার সন্তানকে মানুষ করছেন, ভালো ভালো রাস খাবার দিচ্ছেন, মানুষ করেছেন, বড় হয়েছে, সব কিছু করছে, সন্তান বাইচাল্লি করে করে বেড়াচ্ছে, টাকা আপনি দিচ্ছেন। আব্বা দাও 2000 টাকা, কেন? না ঘোষ বাড়ি দেবো, ভালো ভালো পয়রি উঠেছে একটু দেখতে যাবো। বুঝতে পারেন নি? গেল, আপনি দিয়েছেন। আচ্ছা ওইটা করবো, 2000 টাকা দাও, একটা ফোন কিনবো, 20,000 টাকা দাও, দিয়েছেন। সব সন্তান যখন যেটা চেয়েছে, সন্তানের একটা কেন কি জন্য কিচ্ছু জিজ্ঞাসা করেননি, সব কিছু দিয়েই গেছেন। এখন আপনি আজকের কি কাল মনে করেন আপনার বাড়িতে কুটুম এসেছে, তো কুটুম যখন আসলো, কুটুম আসার পরে আপনি ছেলেকে বললেন, খোকা তোর খালা তো এসে, তোর খালু এসে, তো এক কাজ কর, এনে খোকা 500 টাকা নে, যা ডন্ডিরাতে 2 কেজি গরুর গোস্ত কিনে আন। ছেলে যদি বলে পারবো না, করবো না, ছেলের প্রতি মহব্বত থাকবে? ছেলের প্রতি ভক্তি থাকবে? ছেলেরে ভিড়ে রাখবে? শুধু ছেলের পিছনে টাকা ঢেলেই যাবেন, ঢেলেই যাবেন, ছেলে আপনার একটা কথাও শুনবে না, একটা কাজও করবে না, একটা কিচ্ছু মানবে না। ওই ছেলেরা আপনি ভিড়ে জায়গা দেবেন? কথা বলেন না কেন? না। যদি এইটা আপনার বিচার হয়, এইটা যদি আপনার সস হয়, তাহলে আমি আপনার কাছে বিচার দিচ্ছি, আপনি তো মাত্র ওই ছেলেটার পিছনে আপনার দেহের রক্ত পানি করা অর্থ দিয়েছেন, বাকি তো আর কিছু নাই।
তাই না? ওই ছেলেটার বাঁচিয়ে রাখার জন্য অক্সিজেন তো আপনি দেননি, ওই ছেলেকে বাঁচিয়ে রাখার জন্য নিয়ামতের পানি সেটা তো আপনি দেননি, ওই ছেলেটাকে বাঁচিয়ে রাখার জন্য নিয়ামতের খাদ্য উৎপন্ন সেটা তো আপনি করেননি, তাই না? সবকিছু করেছে কি? আল্লাহ। শুধু মাধ্যম, আপনার মাধ্যম দিয়ে পেয়েছে পৃথিবীর কিছু অর্থের বিনিময়ে। আপনার এই অর্থ গেলে যদি ছেলেটার পিছনে মাত্র 15, 16, 17, 20টা বছর এই অর্থ গেলে যদি আপনার দেহটা এতটাই জ্বলে, তাহলে যে মহান আল্লাহ আপনাকে মায়ের গর্ভের ভিতর থেকে তিলে 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 নিয়ামত দিয়ে যে আল্লাহ আপনাকে বড় করলেন, যে আল্লাহ আপনার শিষ্যা নাগের নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন আল্লাহ জুগিয়ে দিয়েছে, মায়ের পেটে যে জায়গায় একটা ফোঁটা হাওয়া ঢুকতে পারে না সেই জায়গায় মহান আল্লাহ আপনার অক্সিজেন জুগিয়ে দিয়েছে। সেই মহান আল্লাহ, যে মহান আল্লাহ আপনাকে পৃথিবীতে এসে আপনার গালে দাঁত নেই, কি খাদ্য খাবে? মায়ের দেহের রক্তকে আল্লাহ দুধ বানিয়ে আপনার মায়ের বক্ষদেশ থেকে আপনারে গিলিয়েছে। সেই রবের এত নিয়ামত দেওয়ার পরে সেই রব বলছে বান্দা নামাজ পড়, তোমার নামাজ পড়ার মুরদ হলো না, তাহলে তোমার মতন বান্দা এই পৃথিবীতে থাকার কোনো প্রয়োজন আছে? তোমার বিচারে যাই, সেম বিচার তো তোমার। তোমার ছেলে এত নিয়ামত, এত কিছু তোমার ছেলের অর্থ দেওয়ার পরে ছেলেটা কথা না শুনলে, ছেলে যদি কিছু না করে, ছেলের ভিটের তো তাড়াতি বারো ভালো। তুমি যে আল্লাহর কথা শুনুনি, তোমার এই পৃথিবী নামক ভিটের থেকে কে তাড়াবে? ভাই একটু বুঝুন, একটু চিন্তা চেতনা নিজের ভিতরে আনুন। আমি না মনে করলে আমারও খোদা যা গলায় যা দেশে, বিরাট কিছু দেশে গলায়, আমি যদি একবার বাঁশি বাজানো শুরু করি এখানে টাকা দুষ্কর্মীতে যাবে। আল্লাহ আমার সুর দেশে, আল্লাহ আমারও অনেক ঘটনার কথা বলার মতন দিয়ে রেখেছে। কি লোভ ঘটনা বলে আমি বলে দেবো, ফাইন করে কেঁদে এনে দিতে বাড়ি যাবেন খিচুড়ি খেয়ে যা, সব শেষ। অন্তত পক্ষে আমি আপনার গায়ের ছেলে, বাড়ির ছেলে, আপনার হাতে নয় পা দুটো ধরে বলছি, অন্তত একটু নিজে ভাবুন, নিজে ভেবে দেখুন। আপনি নিজেই দেখুন না, আপনার বাড়ির পাশেই, আপনার বাড়ির ধারে অহরহ ঘটছে বাপ সারা জীবন অর্থগুলো কামাই করার জন্য নামাজ পড়ার সময় পায়নি, রোজা করার সময় পায়নি, একটা টাকা দান আনতে গেলে দান পর্যন্ত করিনি, হয় মারা গেছে, সব শেষ। রেখে তো গেল, সন্তানেরা সেই মাল নিয়ে মাথা ফাটাফাটি, হয় না? হ্যাঁ প্যারা হাজির মজলিস, মনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জানিয়েছেন, পৃথিবী জমিনেতে বান্দা যদি কোনো নিয়ামত রেখে যায়, বান্দা মরার আগে যদি কোনো ভালো কর্ম রেখে যায়, আল্লাহ পাকের নবী আমায় বললেন ওই ভালো কর্মটা যতদিন পর্যন্ত টিকে থাকবে, আল্লাহ পাকের নবী আমায় বললেন ওই বান্দাটা মরে কবরে চলে যাবে, কবরে বান্দা শুয়ে থাকবে, আমার আল্লাহর ওই বান্দার পৃথিবীর নিয়ামতের কাজগুলো, ভালো কর্মগুলো যতদিন পৃথিবীতে টিকে থাকবে, আল্লাহ পাকের নবী আমায় বললেন ওই বান্দা ততদিন কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। সুবহানাল্লাহ বলেন। কথাটা বুঝতে পারেননি? আপনি পৃথিবীতে একটা ভালো কাজ করে রেখে মারা যাবেন। মনে করেন আপনি পৃথিবীতে ভালো কাজ বলতে আমরা মনে করি ওই দান করা, সাদকা দেওয়া না। নবী পরিষ্কার হাদিসে বলেছেন যে ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় তার সর্বস্ব বন্ধ হয়ে যায়, ওর ইবাদত আর করতে পারে না। এই আজকের ধরেন মরা মানুষগুলোর উদ্দেশ্য করে তো এই জলসা, তাই তো, রুহের মাগফিরাতের জন্য। এই জলসা শুনে ওরা কালকেতে নামাজ পড়বে নাকি কবরে শুয়ে বসে বসে? না, ওরা যেদিন নিঃশ্বাস ত্যাগ করেছে ওদের থেকে শরিয়াত সম্পূর্ণ রহিত হয়ে গেছে, ওদের উপরে আর কোনো শরিয়াত নেই, ওরা কবরে এখন একা, ওদের আর কিচ্ছু করার নেই। জি, কিন্তু এই উদ্দেশ্যে মাইয়ের দিকে রুহের মাগফিরাত কামনার জন্য, এই জিন্দা মানুষগুলোর সচেতন করার জন্য এই মজলিস। অথচ সে মজলিসে দেখি, জি ভাই গত কদিন আগেই একটা জলসা শুনছিলাম, বাড়ি এসছি, তখন বাড়ি এসছি মোটামুটি 10টা 10:30 বাজে জলসা করে, তা শুনতেই পাচ্ছি ওই এই হুজুর কি করতেছে, ওই হুজুর কি করতেছে, ইয়ে কি করতেছে, হ্যাঁ হেন কি করতেছে, তেন কি করতেছে। আরে
বাড়িওয়ালা তোরে টাকা দিয়ে ভাড়া করলে এসে ওই জন্যই? হ্যাঁ, এর বিরুদ্ধে গাওয়া, ওর বিরুদ্ধে গাওয়া। আল্লাহু আকবার। ভাই এই বদখসরত ততদিন পর্যন্ত পরিবর্তন হবে না যতদিন পর্যন্ত শ্রোতা চাঙ্গা না হবে। শ্রোতা যতদিন পর্যন্ত কথা না ধরবে ততদিন পর্যন্ত এই বক্তা আপনি সোজা করতে পারবেন না। ও আসবে, আমি আসবো, আমার মতন বলে চলে যাবো, আরেকজন আসবে আরেকজনের মতন বলে চলে যাবে। বুঝতে পারেননি? তখন আপনি দুটোরে ধরেন, এক জায়গায় করেন, দেখবেন সব চাটা গরম হয়ে যাবে। কেডা সত্য আর কেডা মিথ্যা সব বেরিয়ে আসবে। জি, আমি আপনাদের কাছে গায়ের ছেলে হিসাবে শুধু সচেতনমূলক দুটো কথা, এতটা কথা বলবো আমার নিয়ত ছিল না, তারপরেও বলতে বলতে আমি অনেকটা কথা বলেছি। আর নয়, বাড়বো না, আগে বাড়লে আবার আরো অনেক বেড়ে যাবে। আল্লাহ অন্তত পক্ষে আমাদেরকে একটা চেতনাশীল মানুষ আল্লাহ বানিয়ে দেন। সকলে বলুন আমিন। আর একটু জোর করে বলেন আল্লাহুম্মা আমিন। আসেন, আখেরি মোনাজাত হবে, একটু নবীর শানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম পড়িয়া নবী। আমরা যে আপনার দিবানা, আপনি যে মোদের কামনা, কবে যাব সোনার মদিনা, পাঠালাম সালাম মেরে নজরানা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম। या रसूल अल्लाह, मरोने थकी बोखा, खबरे রই বোখা, হাসরে উঠিব একা, সেই দিনে পাই যেন আপনার দেখা, ইয়া নবী ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া নবী সালাম লাও আমার, ইয়া নবী সালাম লাও সবার, ইয়া নবী সালাম লাও বাংলার, মোরা যে গুনাহগার উম্মত আপনার, ইয়া নবী ইয়া রাসূল সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা, ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম।
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على وعلى علي سيدنا সকলে সাবরিসানির উদ্দেশ্যে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা তথা আলহামদুলিল্লাহ শরীফ কুলহু শরীফ দরুদ শরীফ পড়তে থাকুন। যারা একান্ত পারেনি না তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তিনটে তাসবিহ একটু পড়ুন। বিসমিল্লাহ। সকলে পড়ুন, সঙ্গে দুটো কথা শুনি। কম বেশি আপনারা তো জানেন, কেউ তো আমার পর নয়, সবাই কাছের লোক, তারপরেও একটু স্মরণ করাই। আমার গায়ে এক মাদ্রাসা, বৃহৎ মাদ্রাসা চলছে, যেখানে প্রায় 100 মতো বাচ্চা হতে গেল। এটা গ্রামের মাদ্রাসা, মানে এর উপরে সবার নৈতিক দায়িত্ব কর্তব্য আছে দেখার। প্রত্যেকের কাছে বলবো সেটার দিকে খেয়াল রাখা। সঙ্গে আমার মতো এই ছোট্ট না অযোগ্য নালা একটাকে দিয়ে মহান আল্লাহ আপনাদের পার্শ্বত্য এলাকা খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসার একটা শাখা মাদ্রাসা, যেটার নাম ফাতেমাতুজ জোহরা মাদ্রাসাতুল বানাত, যে মাদ্রাসাটার এই ছোট্ট নাদানটার একটু মেহনতের দ্বারাই কিছু উপকৃত মাদ্রাসা হয়, সে মাদ্রাসার একজন নগণ্য খাদেম। তো আপনাদের কাছে অনুরোধ রাখবো, সেই মাদ্রাসাটাই এই পর্যন্ত গত বছর পর্যন্ত প্রায় 300-র মতো বাচ্চা ছিল। এবছরে 212টা অলরেডি ভর্তি হয়ে গেছে। তাহলে কতটা বাচ্চা হলো? 300, 200, 512, মানে এবছরেও টোটাল 550 মতো বাচ্চা ওই মাদ্রাসাতেই হবে। এই 550 বাচ্চার তদারকি এই আপনাদের গায়ের ছোট্ট নাদানটার ঘাড়ে একটু কর্তৃপক্ষ দায়িত্ব চাপিয়ে রেখেছে। ভাই অনুরোধ করি, আমি সব জায়গায় যাই, যেখানেই যাই, ওই বাচ্চাগুলোর জন্য দুটো হাত পেতে টাকা নিয়ে আসি। এই ঠান্ডা চলে গেল, আফসোসের সঙ্গে বলতে হয় গত বছরের 14টা বাচ্চা ছিল এতিম, তার ভিতরে আমি 8টা বাচ্চাকে কম্বল দিতে পেরেছিলাম এই ঠান্ডা। তারপরেও পেরে উঠিনি। মাদ্রাসার বিল্ডিং করতে আমি অনেক টাকা খরচা করেছিলাম, আর এই জলসা জুলুস একটু কম ছিল এর জন্য। যদি আবার জলসা জুলুসে ঠিক মতো যেতে পারতাম তা ওদের অন্তত একটা করে দিতে পারতাম, একটা আশা ছিল। তারপরেও তাদের দিতে পারিনি, তার জন্য দুঃখিত। এমনও বাচ্চা রয়েছে যে বাচ্চাগুলোকে না বাড়ি নিয়ে যাওয়ার মতো বাপও আসে না, মাও আসে না, কেউ নেই তার। হয় খালা কি মামা কি চাচা কেউ একজন ভর্তি করে রেখে যায়। ওই রে ভর্তি করে রেখে গেল, এতিম ডেথ সার্টিফিকেটটা আমাদের দেখিয়ে দিল যে এতিম, ওই এতিম বলে ভর্তি হয়ে থাকলো। খোঁজ লোবারও কেউ হয় না, ছুটি দিলে বাড়িতে নিয়ে যাওয়ার মতনও কেউ হয় না। খুঁজে খুঁজে ফোন করে তাই আত্মীয়র বাড়ি তুলে দিতে হয়। আর যদি না হয় তখন ওই শেষমেশ পাশে কোনো একজন কারোর দায়িত্বে দেওয়া হয়, যার বাড়িতে এরকম গত প্রত্যেক রমজানের পরে হোক, এর পরে 5টা 7টা 10টা বাচ্চা, টোটাল 250-র মতো দুটো মাদ্রাসা মিলে 250 থেকে 300-র মতো বাচ্চা রয়েছে এরকম এতিম অসহায়, যাদের সম্পূর্ণ লালন পালন করা হয় ফ্রি অফ কস্টে। সম্পূর্ণ ওদের খাওয়া দাওয়া, ওদের পোশাক আশাক, তেল সাবান যাই লাগে সম্পূর্ণ মাদ্রাসা কর্তৃপক্ষ ফ্রিতে ব্যবহার দিয়ে থাকে। এবং যারা জেনারেল বাচ্চা আছে ওদের সঙ্গে আনুষঙ্গিক কিছু নেওয়া হয় অল্প। একটা বাচ্চার পিছনে পার মান্থ খরচা হয়
প্রায় 38 থেকে 40 4,000 টাকা মতো পার মান্থ একটা বাচ্চার পিছনে। একটা গার্জেনের কাছ থেকে আমরা হয়তো গত বছর পর্যন্ত নিতাম 1000 টাকা, এবছরে না পেরে আর বলছি যে হচ্ছে না, অন্তত 200 টাকা করে আপনারা ধরে দেন। এবছর থেকে 1200 টাকা করা হয়েছে। তারপরেও 1000 টাকা নিলে যদি 4000 টাকা খরচা হয়, গার্জেন দিচ্ছে তো 1000, তারপরেও ঘাটতি কত? একটা বাচ্চার পিছনে পার মান্থ 3000 টাকা করে ভরতে হয় আমাদের। সেটা সম্পূর্ণ সাধারণের আপনাদের মতো খেটে খাওয়া দিনমজুর গরিব অসহায় মানুষ দিগের দান। ওই আপনাদের পকেটে 2-5 টাকা 10 টাকা 20 টাকা এই তুলেই বছরে ওই 2 কোটি টাকা চলে। 2 কোটি টাকার বাজেট। এই 2 কোটি টাকা জোগাড় হয় সম্পূর্ণ আপনাদের পকেটের 2 টাকা থেকেই। আমি যেখানেই যাই চাই, যদি মনে করেন আমার বাড়ির লোক তো সব আজকের কিছু ওই বাচ্চাগুলোর জন্য দেবেন, দিতে পারেন। যদি মনে করেন না শীত চলছে এখন ওই কটা বাচ্চার কম্বল দেওয়া হয়নি, একটা আপনি নিজে কিনে দেন, কিনে আপনি যাবেন, একটু মেহরবানি করে অনুরোধ করবেন একটু যাবেন, গিয়ে ওদের নিজে হাতে দিয়ে আসবেন। সবচাইতে খুশি হব সেই দিন যেদিন আপনারা সরাসরি ওদেরকে দিতে পারবেন। ভাই এই কাজে একটু শরীক হওয়ার জন্য বলবো, বিশেষ করে এই সাবরেসানি উদ্দেশ্যে যারা যে যা কিছু পড়েছেন, সর্বকিছু রুহের সকলের আত্মীয় স্বজনের রুহের মাগফিরাতের জন্য, খাস করে সাহেবে দাওয়াত বাড়িওয়ালা তানার রুহের তানাদের পরিবারের রুহের মাগফিরাতের জন্য সাবরেসানি হবে। সকলেই আমার উপরে ন্যস্ত করুন। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين। পবিত্র মাসে আপনার নবীর মেরাজ সংঘটিত মাসে তাহাজ্জুদের রক্তে আপনার শাহী দরবারে কাঙালের বেশে দুখানি করে হাত উঠিয়েছি বাবু রব্বুল আলামিন। আমাদের হাত ওঠানোর পূর্বে জিন্দেগির ছোট বড় জাহিরি বাতিনি শিরকি কুফরি হারামি বেদাতি জানিত অজানিত গুপ্ত প্রকাশ্য সমস্ত পাপ খাতা গুলারে ধুয়ে মুছে সাফ করে দিন রব্বুল আলামিন। পৃথিবীতে আমাদের পাপ গুলা যদি দুর্গন্ধ হতো বাবু, ওই পাপের দুর্গন্ধের কারণে মানুষ আমাদের থেকে টিকত না বাবা। আল্লাহ আপনি রহমানুর রহিম, আপনি আমাদের গুনাহগুলোরে দুর্গন্ধ বানাননি আল্লাহ। আল্লাহ আপনি রহম করে গুনাহগুলো মানুষ চোখে ধরিয়েও দেননি আল্লাহ। আল্লাহ আপনি যখন গুনাহগুলোরে গোপন করে রেখেছেন, আপনি যখন গুনাহগুলোরে দুর্গন্ধ মুক্ত বানিয়ে রেখেছেন, আল্লাহ আপনার সকাশে মিনতি, আপনি রহমানুর রহিম, আপনার রহমানুর রহিম নামের ওসিলায় আমাদের সকলার জীবনের গুনাহ খাতাগুলারে মাফ করে দিন রব্বুল আলামিন। খাস করে মেহরবানি করে আমরা সম্মিলিত ভাবে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, আল্লাহ মিলাদ, কিয়াম, আল্লাহ আপনার কোরআন এবং রাসূলের হাদিসের আলাপ আলোচনা হয়েছে মাওলা। আল্লাহ খাস করে আপনার পবিত্র কালাম আল্লাহ খতমে তেলাওয়াত করা হয়েছে মাবুদ। আল্লাহ সমস্ত পড়া বলার ভিতরের ভুল ত্রুটি বেয়াদবি গুস্তাগি গুলারে মাফ করে দি আপনার শাহী দরবারেতে কবুল করে নিন রব্বুল আলামিন। আপনার সকাশে মিনতি জানাই আল্লাহ, এর সবগুলো সর্বাগ্রে সর্বপ্রথমে আপনার নবীর পাক কদমে পৌঁছে দিন।
নবী ওসিলা করে সবগুলারে কোটি 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 গুণে বাড়িয়ে দিয়ে উম্মাহাতুল মুমিনিন সাহাবায়ে কেরাম তাবা তাবিঈন আইম্মাই মুজতাহিদিন সিদ্দিকিন শুহাদা সালিহিন কুল মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতদের আরোহর করে পৌঁছে দিন। আল্লাহ নবী আদম থেকে নিয়ে এই পর্যন্ত যত আম্বিয়ায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম হুফাজে কেরাম হুজ্জাজে কেরাম মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম মুবাল্লিগিনে কেরাম গুজরে গেছেন, আল্লাহ তাদের সকলের রূহ পাকে সবগুলো পৌঁছে দিন। আল্লাহ তাদের রুহানি নেক দোয়া তাওয়াজ্জু ফয়েজ আপনি আমাদের নসিবে মঞ্জুর করুন রব্বুল আলামিন। আপনার দরবারে মিনতি জানাই আল্লাহ, আমরা আজ এই মজলিসে যারা হাত উঠিয়েছি বাবু রব্বুল আলামিন, এমন হতভাগা কপাল ফাটা রয়েছে আল্লাহ, যে এই হাত দুটা দিয়ে জনম দুঃখী আব্বা জানের কবরে মাটি চাপা দিয়েছে রব্বুল আলামিন। আজ এই মজলিসে এমন হতভাগা আছে মাবুদ, যে এই হাত দিয়ে জন্মদাত্রী মা জননীর মুখের উপরে মাটি দিয়েছে আল্লাহ। আল্লাহ এমন অসহায় ছেলে সন্তান আজ এই মজলিসে রয়েছে আল্লাহ, যে বাপ মা উভয়কে হারিয়ে ফেলেছে আল্লাহ রব্বুল আলামিন। সন্তান দিগের অশ্রুসিক্ত নয়নে আপনার কাছে ফরিয়াদের দোয়াগুলো কবুল করে নিয়ে তাদের আব্বা আম্মার কবরে সবগুলারে পৌঁছে দিই আল্লাহ। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন গানায় করিব গানায় বাইর নিকট আত্মীয় দূর আত্মীয় মাতৃকুল পিতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল থেকে যে বাজারা কবরে আল্লাহ তাদের সকলের রূহ পাকে সবগুলারে পৌঁছে দিই রব্বুল আলামিন। কাজ করে আপনার কাছে বিনতি আল্লাহ, আজ যাদের তত্ত্বাবধানে এই মজলিসের ইন্তেজাম আল্লাহ, আল্লাহ তাদের খানদান থেকে যত রক্তের সঙ্গে সম্পর্কিত নিকট আত্মীয় দূর আত্মীয় যে যারা তাদের খানদান থেকে কবরে গেছেন আল্লাহ, এর মোকাম্মাল সবের হকদার তাদেরকে বানিয়ে দিন রব্বুল আলামিন। জানি না তারা কবরের ভিতরে কেমন হালাতে আছে মাওলা, যদি কোনো প্রকার আযাবে গ্রেফতার হয়ে থাকে মাবুদ আপনার সকাশে মিনতি আল্লাহ, আপনি তাদের কবরের আযাব গুলারে মাফ করে দিন আল্লাহ। তাদের কবর গুলারে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। কবর গুলারে রওযাতুন মির রিয়াদিল জান্নাহ বানিয়ে দিন রব্বুল আলামিন। যেখান দানে দাঁড়িয়ে আপনার সকাশে মিনতি জানাই মাবুদ, এই পরিবারের সঙ্গে তো বাল্য জীবন থেকেই আমার পরিচয় মাবুদ আল্লাহ। বন্ধুত্বের সুবাদে তাদের বাড়িতে আল্লাহ কখনো খেলতে, কখনো বা ঘুরতে, কখনো বা নিমন্ত্রণ খেতে এসেছি আল্লাহ। আল্লাহ যারা বড় ভালোবেসে খেতে দিয়েছে তার ভিতরে অনেকেও তো কবরে চলে গেছে বাবু আল্লাহ। আমার আলিম ভাইয়ের আম্মা জান তো চিরজন্মের মতো কবরে বাবু রব্বুল আলামিন। আপনার সকাশে বিনতি জানাই মাবুদ, আপনি তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। এই খানদানের যত মানুষ যত মুর্দা কবরে মাবুদ, এই আমাদের এলাকার সামনে পিছনে ডাইনে বামে
গোটা এলাকার ভিতরে যত মুর্দাসি আল্লাহ সকলের রূহ পাকে সবগুলারে পৌঁছে দি। আল্লাহ তাদের কবর জগৎটাকে সুখময় বানিয়ে দিন। আল্লাহ আল্লাহ তাদের কবরে আযাব দেবেন না। আল্লাহ আল্লাহ আপনি তাদের কবরে আযাব দিলে আপনার তো কোনো উপকার হবে না আল্লাহ, কিন্তু আপনি যদি তাদের আযাব দেন আল্লাহ তারা যে বড় ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে আল্লাহ। তাই তো আপনার দরবারে বিনতি আল্লাহ। আল্লাহ জানি তারা আপনার ইবাদত উপাসনা ঠিক মতো করতে পারেনি আল্লাহ, তারপরেও আপনার দরবারে মিনতি জানাই, যদি একটা দিন খাঁটি দিলে আপনারে আল্লাহ বলে টিকে থাকে বাবা, সে আল্লাহ ওয়ালার ইজ্জতের খাতিরে তাদের সকলকে মাফ করে দিন। আল্লাহ আপনি আমাদের সকলের মনের নেক চাহিদা পূর্ণ করে দিন। খাস করে আল্লাহ আমাদের বাড়ির উপর থেকে রোগ শোক বালা মুসিবত গুলো দূর করে দিন। আল্লাহ আমাদের হালাল রুজিতে বরকত নসিব করে দিন। আল্লাহ এতটা আপনি অর্থ দেবেন না যে অর্থের জন্য আমরা আপনারে ভুলে যাই। আল্লাহ আল্লাহ আবার এতটা কাঙাল আমাদের বানাবেন না যার কারণে আমরা আপনারে ভুলে যাই। আল্লাহ আপনার দরবারে বিনতি, আল্লাহ আপনি আমাদের সকলের মনের নেক মাকসাদ গুলোরে পূর্ণ করে দিন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।